নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। ভোটের আগে বিএনপিতে বড় রদবদল। খালেদা পুত্র তারেকের ঘনিষ্ঠ হুমায়ুন পেলেন গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিএনপি ক্ষমতায় এলে প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানই কুর্সিতে বসবেন, এমনটা আগেই ঘোষণা করা হয়েছিল দলের তরফে। এবার দলের অন্তরে খালেদা পুত্রের ক্ষমতা নিষ্কণ্টক করার কাজও শুরু হয়ে গেল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেকের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরকে বুধবার দলের যুগ্ম মহাসচিবের পদ দেওয়া হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির ভেতরে চলমান ক্ষমতা বন্টন ও সংগঠন সংক্রান্ত বদল নিয়ে রাজনৈতিক পর্যবেক্ষকরা বিশেষ নজর দিচ্ছেন। নির্বাচনের আগে এই ধরনের পরিবর্তন রাজনৈতিক দলগুলোর মধ্যে সাধারণ হলেও এক্ষেত্রে বিশেষভাবে তা চোখে পড়ার মতো, কারণ দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত হুমায়ুন কবিরকে দলের যুগ্ম মহাসচিবে নিয়োগ করা হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে তিনি আন্তর্জাতিক বিষয় দফতরে যুগ্ম মহাসচিব হয়েছেন। এই নিয়োগের মাধ্যমে দলটি তারেক খালেদা সংলগ্ন ঘনিষ্ঠ শক্তিকে মজবুত করছে, যা তারেককে ক্ষমতায় বহাল থাকতে বিশেষ সহায়তা করবে। এই নিয়োগের পিছনে রাজনৈতিক ও সময়োপযোগী অনেক কারণ রয়েছে। একদিকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে। উল্লেখ করা হয়েছে তারেকের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে এবং দল ক্ষমতায় এলে খালেদা জিয়ার ছেলে তারেকই প্রধানমন্ত্রী হবেন বলে ঘোষণা করা হয়েছে। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের আগেই তারেক দেশে ফিরবেন বলে জানিয়েছে খালেদার দল। সম্প্রতি ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভোটে জামায়াত ইসলামী অর্থাৎ জামাত নামে যেটা পরিচিত তাদের যে ছাত্র সংগঠন রয়েছে ইসলামী ছাত্র শিবিরের কাছে পরাস্ত হয়েছে বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্র দল। এই আবহে নতুন প্রজন্মের নেতা হুমায়ুনকে বিশেষ গুরুত্ব দেওয়া হলো। এ থেকে বোঝা যাচ্ছে নতুন দায়িত্ব দেওয়া হচ্ছে হুমায়ুনকে এমন একটা সময়ে যখন দলটিকে সংগঠনগতভাবে শক্তিশালী হিসেবে দেখানোর প্রয়োজন রয়েছে। তারেক যেহেতু দেশে নেই, তার দায়িত্ব কিছুটা নিতে পারেন হুমায়ুন, এমনটাও মনে করা হচ্ছে। এই বদল একদিকে পুরনো শক্তি কেন্দ্রকে রূপান্তরিত করার বার্তা, অন্যদিকে নির্বাচন পরিচালনায় প্রস্তুত থাকার ইঙ্গিত দিচ্ছে। এই বদলের আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো দলের অভ্যন্তরীণ ক্ষমতা কাঠামোর পুনর্বিন্যাস। হুমায়ুনকে যুগ্ম মহাসচিব হিসেবে নিয়োগ করে দল ঘোষণা করেছে যে এটা শূন্য থাকা একটা গুরুত্বপূর্ণ পদ পূরণ করছে। এই সমস্ত পরিবর্তনের মধ্যে আছে 2024 সালের 15ই জুন দলীয় কেন্দ্রীয় কমিটি এবং সংশ্লিষ্ট সাংগঠনিক স্ট্রাকচারের বড় রদবদল। এই ধরনের রদবদল সাধারণভাবে দলকে নতুন করে সাজানোর ইঙ্গিত দেয়। নেতৃত্বে নতুন বা তরুণদের নিয়ে আসা, ঘনিষ্ঠদের উৎসাহ দেওয়া ও সংগঠন ভিত্তিকে ঘুরিয়ে দেখা। এক্ষেত্রে হুমায়ুনের নিয়োগকে শুধু একাডেমিক বা কার্যকর দায়িত্ব হিসেবে নয়, বরং নেতৃত্ব পরিবর্তনের প্রক্রিয়ার অংশ হিসেবে দেখা যেতে পারে। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রাহুল কবির রিজভী স্বাক্ষরিত একটা প্রেস বিজ্ঞপ্তিতে সাংগঠনিক বদল সংক্রান্ত এই তথ্য জানানো হয়েছে দলের তরফে। তারেক বর্তমানে লন্ডন প্রবাসী, তবে ফেব্রুয়ারিতে নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন। আপনাদের জানিয়ে রাখবো, হাসিনা সরকারের পতনের পর ইউনূস সরকার ক্ষমতায় আসলে একাধিক সুবিধে পেয়েছিল বিএনপি নেত্রী খালেদা জিয়া। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পরে গত বছর 8ই অগাস্টে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নিয়েছিল। এরপরই খালেদা জিয়া এবং তারেকের বিরুদ্ধে বিভিন্ন ফৌজদারি মামলা তুলে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল। খালেদার কারাদণ্ড মুকুব করে দিয়েছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। তবে তারেক গ্রেফতারির আশঙ্কায় দেশে ফেরেননি। গত 1 বছর ধরে তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে করা মামলাগুলো বন্ধ করার প্রক্রিয়াও চলছে। ইতিমধ্যে 21শে অগাস্ট গ্রেনেড হামলা, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি, আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি সহ সবকটা গুরুত্বপূর্ণ মামলা থেকে তারেককে অব্যাহতিও দেওয়া হয়েছে। বিএনপিতে সাম্প্রতিক এই রদবদল, বিশেষ করে হুমায়ুন কবিরের যুগ্ম মহাসচিব পদলাভ, একদিকে চোখে পড়ার মতো পদক্ষেপ। এটা পরিষ্কার সংকেত যে বর্তমানে দলীয় নেতৃত্ব অর্থাৎ খালেদা, তারেক বা তার যে ঘনিষ্ঠরা ভবিষ্যতে নির্বাচন ও ক্ষমতায় যাওয়ার প্রেক্ষাপটে নিজেদের অবস্থান শক্ত করতে চাইছে। তবে শুধু পদোন্নতি দিয়ে কাজ শেষ হবে না,
দলের নিচু স্তর থেকে জনমুখী শক্তি পুনরুদ্ধার, ছাত্র শাখা ও সংগঠনকে কার্যকরভাবে সচল রাখা এবং জনগণের প্রত্যাশার সঙ্গে সঙ্গতি রেখে পথ নির্ধারণ করাই হচ্ছে মূল পরীক্ষা। এই রদবদল যদি শুধু ক্ষমতা দখলের জন্য হয় তবে তা সময়ের সঙ্গে বাধাপ্রাপ্ত হবে, কিন্তু যদি দল এটা সুযোগ হিসেবে ধরে নতুন শক্তি, নতুন নেতৃত্ব এবং সংগঠন সংস্কারের দিকে এগিয়ে যায়, তাহলে এটা বিএনপির জন্য বৃহত্তর রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে দাঁড়াতে পারে।